বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম এ সোনা মানিকেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দীরা আমার হাবিবুল্লাহকে এমন করে পাঠিয়েছি যারা আমার নবীকে এক বিন্দু মহব্বত করবে যারা আমার নবীকে ভালোবেসে নিয়েছে মরার পরে সেই ব্যক্তি জান্নাতি জান্নাতি জোরগো সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকেরা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনার থুতু মুবারক পাক আমার নবীজির পেশাব মুবারক পাক জোরগো সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফার থুতু মুবারক মুস্কা আম্বারে তো বাবা খুশবুদার আর আমাদের বাবা থুতু বাবা বকরা বকরা গন্ধ করে কি করে কি করে না কিন্তু আমার নবী মুস্তাফা থুতু মুবারক মুস্কে আম্বারের থেকে খুশবুদার আমার নবী মুস্তাফা থুতু মুবারক এতটা পাওয়ার মদিনাতে একটা ইন্দারা ছিল বা সেই ইন্দারা পানি কেউ পান করতে পারতো না আমার নবী মুস্তাফা থুতু মুবারক ফেলে দিয়েছেন ওই কুয়ার পানি মিষ্টি হয়ে গেছে জোরে কান এরই তো আমাদের নবী বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার কত রে বাবা আপনাদের সম্মুখে এটা আমি তুলে ধরব চলুন বেরাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি একদিন এক হাজার সাহাবীদেরকে নিয়ে বাবাজি খন্দকের যুদ্ধ করতেছে এ বাবা খন্দক মানে হলো আপনার গর্ত এই বাবাজি যুদ্ধ করতে 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 বাবা আমার নবী মুস্তাফা সাহেবে কোরআন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবাজি পেটে জান বাবা পাথর বাঁধা আছে ওই জায়গাতে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পেটে বাবা পাথর বাঁধা দেখে নিয়েছে আমার নবীজি যখন বাবাজি আপনার খন্দকের একটা গর্ত করতে 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 বাবা একটা সাহাবীরা যখন পাথর তুলতে পারছিলেন না আমার নবী মুস্তাফা ওই পাথর কি বাবা তুলতে গিয়ে হযরতে জাবির বাবা আপনার পেটের পাথরটা যখন বাঁধা দেখে নিয়েছে বেরাদার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে বেরাদার তিনার বিবির কাছে গিয়ে বলে এ বিবি বিবি তোমরা শুনে রেখে দাও ওগো বিবি বলে কি বলে আজকে আমি নবীজি পেট মুবারকে আমি পাথর বাঁধা দেখলাম বলে তাই নাকি বলো বলে তাহলে নবীকে দাওয়াত করে দিন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওগো বিবি তাইলে বলো না বাড়িতে কি আছে বলো বলে একটা খাসি আছে কিছুটা জবের আটা আছে বলে যাও নবীকে দাওয়াত করে আসো হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি এক পা দুপা করে বাবাজি এসেছি আমার নবীকে বলতেছ গো নবীজি আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে এটা জোর হবে না আমার নবীজি বলছে জাবির তুমি আমাকে দাওয়াত করেছো বলে জি আমার নবী মুস্তাফা এক হাজার সাহাবীদেরকে কি করলে বাবা জি দাওয়াত করে দিলেন জোরে কোন এক হাজার সাহাবীদেরকে দাওয়াত জাবির বলছে আল্লাহ আমার বাড়িতে একটাই খাসি আর কিছুটা জবের আটা এক হাজার সাহাবীদেরকে খাবো কেমন করে এখন এখানে যতগুলি মানুষ আছে আচ্ছা বলুন তো একটা খাসি থেকে হবে হবে কিন্তু এক হাজার সাহাবীকে এখানে বাবাজি সোনা মানিকেরা দেখুন বেরাদার ইসলাম তো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবিকে গিয়ে বলছে বলে বিবি শোনো আমি নবীকে দাওয়াত করলাম কিন্তু আমার নবী মুস্তাফা এক হাজার সাহাবীদেরকে দাওয়াত করে দিয়েছে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম হযরতে জাবিরের বিবি বলতেছে বলো গো আমার সাবি আপনি করেছেন নবীকে দাওয়াত আর আমার নবীজি এক হাজার সাহাবীদেরকে দাওয়াত করেছে চিন্তার কিছুই কারণ নাই জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরা যদি বাবাজি বাবা মাওলানা মুহাম্মদ শরীফুল ইসলাম সাহেব আপনাদের ইমাম সাহেব যদি বাবাজি বলে যায় আপনাদের অমুকের বাড়িতে দাওয়াত থাকলো সকাল বেলাতে বিবিকে বলে বিবি রে আমাদের ইমাম সাহেব সমস্ত গ্রামের লোককে দাওয়াত করে দিয়েছে তখন বলবে যে ওই ইমাম সাহেব একলা খাবে আমরা টাকা মাখা দেব না বলে দেবে না কিন্তু বাবাজি জাবিরের বিবি বলতেছে বলো গো আমার সাবি চিন্তার কারণ নাই যে রহমাতুল লিল আলামিন 1000 সাহাবীদেরকে বাবা দাওয়াত করে দিয়েছে ও আমার স্বামী চিন্তা করেন না বাবা জাবিরের বাড়িতে দুটি বাবা সন্তান ছিল কটা
দুটি সন্তান। এই বেরাদের ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, যেই দিন আমার নবী মুস্তাফা আসবেন সকাল বেলাতে জাবিরের বড় সন্তানকে নিয়ে বাবা খাসিটা জবাই করেছে। বাবা যেমন জবাই করা, বেরাদের ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম জাবিরের ছোট সন্তানটা ময়দানে খেলতে গেছিল, এক পা দুপা করে বাড়িতে এসেছে। বড় ভাই কি বড় ভাই জমিনে এত রক্ত পড়ে কেন? তখন বলতেছে বলো গো আমার ভাই, আমাদের বাড়িতে যে খাসিটা ছিল ওই খাসিটাকে জবাই করে দিয়েছে। বলে কেন? বলে আজকে আমাদের বাড়ি দুজাহানের বাদশা দাওয়াত খেতে আসবে, তার জন্য খাসিটা জবাই করে দিয়েছে। ছোট সন্তানটা বলতেছে বলে ভাই খাসিটা কেমন করে জবাই করেছে একবার দেখাও না দেখাও। বাবাজি বড় সন্তানটা বলে গো ছোট ভাই যাও ঘরের ভিতরে একটা যাও, ধারালো অস্ত্র আছে, ছুরি আছে, সে ছুরিটাকে নিয়ে আসো। বাবা নিয়ে আসা হলো, বড় ভাই হাতে ছুরিটা দিয়ে দেওয়া হলো। বাবা দিয়ে দেওয়ার পরে বলতে চাও ছোট ভাই তুমি জমিনে শুয়ে দাও, ছাগলটা কেমন ভাবে জবাই করেছি এটা আপনাকে আমি দেখায়া দেব। এ বাবাজি মুসলমান ভাইরাও ছোট ভাইতে বাবা যেমন জমিনে বাবা শুয়ে গেছি, শুয়ে যাওয়ার পরে বেরাদের ইসলাম আপনার সত্যিকারী বাবা আপনার ছুরি চালায়া দিয়েছে। ছোট ভাই কি বাবা যে আপনার জবাই করে দিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন সন্তানটা বলছে বলে আল্লাহ আমি আব্বার সম্মুখ মুখ দেখাবো কেমন করে? আমি জীবনটা রাখবো না। উঁচু জায়গাতে গিয়ে হযরতে জাবিরের বড় বেটা বাবাজি জমিনে পড়ে মারা যায়। বিবিকে বলতেছে বিবি গো আজকে আমাদের বাড়িতে দুজাহানের বাদশা আসবে, আজকে যদি চোখে পানি থাকে আমার নবী মুস্তাফা তো বুঝে নেবে। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে জাবির তুমি কানো চেনা কানো, আমার নবীজি আগে থেকেই জানে। এ বাবাজি মুসলমান ভাইরা ও বাবা সোনা মানিকেরাও বিরাদার জাবিরের বিবিকে বলতেছে বলে বিবি চোখের পানি তুমি রাখিও না। আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আসবে মুখটা ভারী ভারী রাখবে না, হাসি খুশিতে রাখবে যেন আমার নবীজি যেন না বুঝতে পারে। বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফা 1000 সাহাবীদেরকে বাবা বাড়িতে নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে বলতেছে বলো গো আমার জাবির তোমার বিবি কি রুটি তৈয়ার করেছে নাকি? বলে হুজুর বলে নাও। বলে আটাটা নিয়ে এসো আর খাসির গোশতটা নিয়ে আসো। যখন বাবা আটাটা নিয়ে আসা হলো, খাসির গোশতটা নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে আমার নবীজি তুতু মোবারক বাবাজি একটু গোশত দিয়ে দিল, একটু আটাতে দিয়ে দিল। এই জাবির যাও তোমার বিবিকে রুটিটা তৈয়ার করতে বলো, গোশতটাও তৈয়ার করতে বলো। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা বিবিকে বলছে বিবি গো তুমি তাড়াতাড়ি করে রান্না বান্না কাজ শেষ করে দাও। বাবাজি কিছুক্ষণ পরে আমার নবীজি বলছে বলে জাবির তুমি কি রুটি রান্না আপনার কিনা গোশত রান্না করেছো নাকি? রুটি তোমার হয়ে গেছে নাকি? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে বলো গো নবীজি সব কমপ্লিট। আমার নবীজি বলতেছি বলো গো জাবির একটু গোশত নিয়ে এসো, একটু রুটিটা নিয়ে এসো, ফাতিহা করো। এ বাবাজি মুসলমান ভাইরা ফাতিহা করার পরে দাও আমার 1000 সাহাবীদেরকে দাওয়াতটা খাইয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা আপনাদেরকে আমি যে কথা বলতে চাইছিলাম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি 1000 সাহাবীদেরকে যখন বাবা দাওয়াত খাওয়াতে লেগেছে, খাওয়াতে বাবা সব সাহাবীদের যখন হয়ে গেল আমার নবীজি বলছে সাহাবীরা তোমরা কি পেট ভরে খানা খেয়েছো নাকি? সমস্ত সাহাবীরা বলছো গো নবীজি আজকে জাবিরের বাড়িতে এইরকম খেয়েছি আমাদের এক সপ্তাহ না খেলেও পার হয়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরাও হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আমার জাবির তবে শুনে নাও 1000 সাহাবীদের খাওয়া হয়ে গেছে, তাইলে শুনে নাও ও গো জাবির দাও এবার আমিও খানা খাবো। তবে ও গো জাবির তোমার বাড়ির 2 সন্তানটা কোথায় আছে? তাড়াতাড়ি করে নিয়ে এসো আমরা একসঙ্গে খানা খাবো। বাবাজি
হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কান্না করতে লেগেছে। বাবাজি আমার নবী মুস্তাফা বলছে বলে জাবির তুমি কান্না করছো কিসের জন্য বলো না। জাবির চোখের পানি ফেলায়া বলছে বলো গো নবীজি আপনি কান্নাটা কে দিন। বলে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও এই কথা বলার পর হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনার বিবিকে বলতেছে বিবি এ বিবি আমাদের দুই সন্তানের খোঁজ খবর করছিল। বলে আমার নবীজি আমি তো বলেছি আমার দুই সন্তান মারা গেছে। বাবাজি মুসলমান ভাইরাও হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বলে বিবি গো 1000 সাহাবী তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন দেখি কতখানি গোশত আছে কটা রুটি আছে। যেমন বাবা দেখতে গেছে গোশত কমে নাই রুটিও কমে নাই। জোরে সুবহানাল্লাহ। এ বাবা খাওয়া দাওয়া করবেন, যিনারা খাওয়া দাওয়া করবেন বাবুর্চিখানায় চলে যান, আপনাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বাবাজি এ দেখেন সবাই চলে যাবেন না, 2-4 জন করে যাবেন তাহলে সুবিধা হবে। বাবাজি সোনামানিকেরা এদের কমিটি ভাইয়েরা আপনাদের খাবারের ব্যবস্থা করেছে। বাবা যদি কাউরে ভোক লাগে 2-4 জন করে উঠেন খাইয়ে দেয় আবার এসে বসে যান, ঠিক কি না? জি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম তো বিবিকে বলছে বিবি তাইলে খাবার যেটুকু গোশত ছিল যেটা রুটি ছিল ওটাতেই আছে কমে নাই, অথচ 1000 সাহাবীরা পেট পুরে খানা খেয়েছে। জোরে করে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম আমার নবীজি বলতেছি বলো গো জাবির তাড়াতাড়ি করে তোমার সন্তান দুটোকে নিয়ে যাও। বাবাজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে গো নবীজি আজকে আমার দুটি সন্তান দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। বলে তাই নাকি বলে জাবির যাও ঘরের ভিতরে যাও, যাওয়ার পরে তোমার দুই সন্তানকে বলে দাও বলো গো আমার সন্তানেরা তাড়াতাড়ি করে উঠে যাও আমার নবীজির সাথে খানা খেতে হবে। যেমন বাবা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে গেছেন, যাওয়ার পরে বলতেছে সন্তান তোমরা তাড়াতাড়ি করে ওঠো তোমাদের সঙ্গে দু জাহানের বাদশা খানা খাবে। যেমনই বাবা কথা বলা যেই সন্তান দুটো মারা গেছিল আমার নবী মুস্তাফার কথা শোনার পরে বাবাজি দুই সন্তান জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত রাসূলুল্লাহ, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ইসলাম জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ। এ বাবাজি মুসলমান ভাইরাও দুই সন্তান যখন বাবা জীবিত হয়ে গেছে আমার নবী মুস্তাফা দুই সন্তানকে নিয়ে বাবা খানা খাবেন। আমার নবীজি বলতেছে এই ছেলেরাও তোমরা কিসের জন্য তোমরা গলাতে ছুরি চালাচ্ছিলে বলো না। ছোট সন্তানটা বলছে হুজুর গো আমি ছাগলটাকে খুবই ভালোবাসতাম, আমি ছাগলটাকে চড়াতে নিয়ে যেতাম, মহব্বত করে নিয়েছিলাম। আমার নবীজি বলতেছে বলে বাচ্চারা তোমরা কি ছাগল চাও নাকি? বেরাদর ইসলাম কোন সন্তান বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এখন আমরা ছাগল পাবো তো পাবো কোথায়, সব আমরা খেয়ে ফেলেছি। আমার নবী মুস্তাফার সম্মুখে বাবা কটা হাঁটি রয়েছে। বাবা নবীজি হাত বুলালেন আল্লাহর কি কুদরত ছাগল হয়ে গেল। জোরে সুবহানাল্লাহ, এটাই আমার নবীজির পাওয়ার। এই বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরও তাইলে বলুন না আমার নবীজির পাওয়ার কে দান করেছে? জোরে হবে না? আমার নবীজির পাওয়ার আল্লাহ দান করেছে। এই বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম চলুন বাবাজি হযরতে আপনার কি ব্যাপার ওদিকে মানুষজন আছে কি ব্যাপার গল্প চলছে বেরাদার মুআজ্জাজ সামানিকরাম ওদিকে কান দেন, ওদিকে কিছু মানুষ থাকবে বাবাজি সোনা মানিকেরা যদি কারোর ভোক লাগে 2-5 টাকা করে উঠে খাওয়া দাওয়া করে আবার বসে যান, ঠিক কি না বাবাজি? এখনো দুটো বক্তা আছে ওয়াজ শুনতে হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম যাই হোক একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম
আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দীরা তোমরা যদি নবীকে এক বিন্দু মহব্বত করে যদি কবরে চলে যাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে কোনো আযাব হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা আমার নবী মুস্তাফা সাহেবে কুরআন বাবাজি আমার হযরতে আলী এ বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম ইমাম হাসান ইমাম হোসেন এবং খাতুনে জান্নাত ইনারা হলো বাবাজি পাঁচ পাঞ্জাতন। এই পাঁচ পাঞ্জাতনকে যদি আমরা মহব্বত করতে পারি জান্নাতি না জাহান্নামী? কি গো জোরে বলেন না জান্নাতি। বাবাজি দেখেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বাবাজি আলীকে ডেকে যে বলছে বলে আলী এখানে আমার কাছে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি গিয়ে বলতেছে বলে উমর ফারুক কি হয়েছে ভাই বলুন। বলে আলী গো আমার মরণের টাইম এসেছে তবে আমি তোমার কাছে দুইটা ওসিয়ত করব তুমি কি মানবা? হযরত আলী বলছে কি ওসিয়ত? বলে এক নম্বর আমি যখন মারা যাব মারা যাওয়ার পরে নবীজির রওজাতে যাবেন যাওয়ার পরে সালাম দিবেন তিনবার সালাম দিবেন তিনবার সালাম দেওয়ার পরে যদি উত্তর যদি না আসে আমি জানবো যে আমি গুনাহগার। কে বললেন? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি আর দ্বিতীয় নাম্বার কি? বলে আলী যখন আমি ইন্তিকাল হয়ে যাব তখন তোমার হাত দিয়া আমাকে একটু গোসল করাই দিও। জোরে বলবেন না বেরাদার যেমন এই কথা বলা বাবাজি হযরত আলীর চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে লেগেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আলী তুমি কান্না করছো কেন? আমার তো মরণের টাইম আমি তোমার কাছে দুইটা ওসিয়ত করলাম আমি কি করে ভুল করলাম নাকি? এই বাবাজি মুসলমান ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো উমর ফারুক আপনি যে বললেন তিনবার সালাম দেওয়ার পরে যদি রওজা থেকে যদি উত্তর না আসে জানবে যে আমি গুনাহগার। ওগো উসমান ওগো আমার উমর ফারুক তবে শুনে নাও আপনি নবীকে এতটাই মহব্বত করেছেন এতটাই ভালোবেসেছেন আমি তো সেটা জানি আমার আয় হলো জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা যখন বাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলে আলী আলী তুমি এটাই করবা আর যখন সালাম যখন আওয়াজ ফিরে আসবে তখন জিজ্ঞাসা করবা বলো গো নবীজি উমর ফারুকের লাশটা কোথায় দাফন করা হবে? আমার নবী মুস্তাফাই বলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবাজি আপনার কিনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা হযরতে উমর ফারুক মানতেছেন বলো গো উমর ফারুক তবে শুনে নাও আপনি যে আমাকে গোসল দিওয়াতে বললেন এই কারণটা কি বলুন না? উমর ফারুককে দেখে বলতেছে বলে আলী আলী আপনি তো নবীকে আখেরি গোসল দিয়েছিলেন আপনি তো নবী মুস্তাফার শরীর মুবারক হাত লাগাইয়াছিলেন আমি এটা চাই যে আলীর শরীর মুবারক আপনার নবী মুস্তাফার শরীর মুবারক হাত লাগিয়েছে ওই হাত যেন আমারও শরীরে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবাজি এটাই বাবা প্রেম খেলা প্রেম। এই বাবাজি প্রেম জিনিসটা বাবা কখনো দলিল দিয়ে আপনার বোঝানো যায় না টাকা দিয়ে বোঝানো যায় না প্রেম জিনিসটা হয় বাবাজি দিল থেকে প্রেম। কি গো আপনার দলিল হয় তোমাকে দলিল দিয়ে দেখা তোমাকে খুব ভালোবাসে হবে দিলে দিলে এই দিলে যতক্ষণ আপনার একটা মানুষকে মহব্বত না করতে পারবেন বাবাজি ততক্ষণ বাবাজি কিছুই বোঝা যাবে না। এই বেরাদের ইসলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
তিনি বলতেছেন, বলো গো আলী, তোমার এতটা পাওয়ার আমার নবী মুস্তাফার শরীর মুবারকে এক জাররা পানি থেকে গেছিল, ওই পানিটাকে আপনি শোষণ করে নিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে এতটাই পাওয়ার বাড়িয়েছে, এতটাই পাওয়ার বাড়িয়েছে। ও গো আলী, আসমানে যা আছে বলতে পারো, জমিনে যা আছে বলতে পারো, ডানে যা আছে বলতে পারো, বামে যা আছে বলতে পারো। জোরে করুন না সুবহানাল্লাহ। এই বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো ওমর ফারুক ভাই, আপনি শুনুন না, আমি নবী মুস্তাফা সাহেবে কুরআনের যখন শরীর মুবারকে এক জাররা যখন পানি থেকে গেছিল, আমি যখন পানিটা জিবা দিয়ে যখন শোষণ করে নিলাম, আমার জানো পাওয়ার বেড়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরত বাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আলী, তোমাকে তো আমার নবীজি বলেছে, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, নবী হলো ইলমের শহর, তা তুমি হলো দরওয়াজা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আলী, তোমাকে পাওয়ার वाला ব্যক্তি বানিয়ে দিয়েছি একমাত্র আমার নবী মুস্তাফার মহব্বতের কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন কি হয়েছে জানেন বাবা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবের কাছে গিয়ে বলছে, বলে শুনেন, আমি আলী এত পাওয়ার वाला ব্যক্তি হয়েছি, আসমানে যা আছে আলী বলছে আমি বলতে পারি, জমিনে যা আছে আমি বলতে পারি, বিরাদর ইসলাম ডানে বামে যেখানে যা আছে আমি সব আমি আলী বলতে পারি। তো বাবা হঠাৎ করে হযরত জিবরিল আমিন এসে সামনে হাজির। জিবরিল আমিন বলছে, আলী তুমি এই কথা বলেছো যে আলী তুমি সব দেখতে পাও, আচ্ছা বলো তো জিবরিল আমিন কোথায় আছে? হযরত আলী কি করলেন? বাবা যে মুসলমান, আসমানে তাকালেন, দেখতে পেলেন না, জমিনে তাকালেন, দেখতে পেলেন না, ডানে তাকালেন, দেখতে পেলেন না, বামে তাকালেন, দেখতে পেলেন না, পেছনে তাকালেন, দেখতে পেলেন না, সামনে তাকিয়েছে, বলে তুমি তো জিবরিল আমিন। জোরে কর না। তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তো বাবাজি জিবরিল আমিন বাবাজি যখন আপনার বলতেছে, বলে আলী এই পাওয়ার পেয়েছো কোথা থেকে? তো বলতেছে আমার নবী মুস্তাফার আমাকে ঠোঁট মোবারকে চুমা দিয়েছিল, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার পাওয়ার বাড়িয়ে দিয়েছে। দ্বিতীয় নাম্বার, আমার নবী মুস্তাফাকে আমি নিজের হাতে আখেরি গোসল দিয়েছিলাম, আমার নবী মুস্তাফার শরীর মুবারকে এক জাররা পানি থেকে গেছিল, ওই পানিটা আমি শোষণ করে নিয়েছিলাম, আমি আলী তখন থেকে আমি দেখতে পাই। তাহলে চিন্তা করেছে আমার নবী মুস্তাফার শরীর মুবারকের এক জাররা মানে কত হবে? এক জাররা কাকে বলে জানেন? যাকে ঠিকভাবে যাকে দেখা যায় না, জি যাকে দেখতে পাবেন না তাকে বলা হয় এক জাররা। আর ওই এক জাররা পানি হযরত আলী বাবাজি শোষণ করেছিলেন, তাইলে বিরাদর ইসলাম ওই পাওয়ার আলী পেয়েছিলেন। জোরে বল। আর একদিন কে জানেন বিরাদর ইসলাম, হযরত আলী বলতেছেন, বলে নবীর সাহাবীরা শুনো, বলে নবীর কাছে জিবরিল আমিন একবার যায় আর আমার কাছে দুবার। এটা এই কথাটা আশ্চর্য হয়ে গেল না? সমস্ত সাহাবীরা বলছে, আলী তুমি কোন কথা বলেছো? তুমি বলছো যে জিবরিল আমিন তোমার কাছে দুবার আছে আর নবীর কাছে একবার, এটা কখনো হয়? বাবা সমস্ত সাহাবীরা কি করলেন, নবীর কাছে গিয়ে বলছে, হুজুর আপনার জামাই আলী আজকে ভুল ফতোয়া দিয়েছে। বলে কেন? বলে বলেছে যে জিবরিল আমিন নাকি আপনার কাছে একবার আছে আর আলীর কাছে নাকি দুবার। আমার নবী বলছে, সাহাবীরা যাও আলীকে নিয়ে এসো আমার কাছে। জোরে কর। আলীকে নিয়ে এসেছেন। বলে আলী তুমি কি বলেছো বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো নবীজি আমি তো বলেছি নবীর কাছে একবার জিবরিল আমিন যায়, আমার কাছে দুবার যায়। ওগো নবীজি আমার বেয়াদবি maaf করবেন, আমি আলী বিনা দলিল ছাড়া কথা বলি না। জোরে কর সুবহানাল্লাহ। ওগো নবীজি আপনি তো
বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউল বাবুহা, ওগো নবীজি আপনি হলেন ইলমের শহর, আমি হলাম তার দরওয়াজা। ওগো নবীজি আপনি বলেছেন আমার নবী মুস্তাফা সাহেবে কোরআন নূরে মুজাসসাম নবী কামলি ওয়ালা মক্কি সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে বলে আলী, হ্যাঁ আমি তো বলেছি আমি হলাম ইলমের শহর, তুমি হলাম তার দরওয়াজা। আলী তাইলে বলো না তোমার কাছে জিবরিল আমিন দুবার কি করে গেল? ওগো নবীজি আপনি বলেছেন আপনার দরওয়াজা হলাম আমি। ওগো নবীজি জিবরিল আমিন যখন আসে আমার দরওয়াজা দিয়ে ঢোকে, ওগো নবীজি আপনার সঙ্গে সাক্ষাৎ করে আবার বাড়াই, তাইলে নবী গো কবার হলো? ঢোকার সময়তে একবার নবীর সঙ্গে সাক্ষাৎ করে নিল, আবার বাড়ার সময়তে একবার, তাহলে কবার হলো? আমার আলী বলতেছি বলো গো নবীজি, ও গো নবীজি আমি এটাই বলেছি নবীর কাছে একবার আলী যা, নবীর কাছে একবার যা জিবরিল আমিন, আমার কাছে আছে দুবার জিবরিল আমিন। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী বলতেছি বলো গো সাহাবীরা তোমরা শুনে নাও, আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। জোরে বল সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আর একটা আপনাদেরকে কথা বলি রে বাবা, আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা যে মুসলমান ভাইরাও, সমস্ত মক্কার বড় বড় লোকেরা বিয়ে করার জন্য পাগল হয়েছিল বাবা, কিন্তু আমার নবীজি কোনো মতে রাজি হয় নাই বাবা। হযরতে আলীর সঙ্গে বিয়ের বাবা নির্ধারিত করেছিলেন। অনেক সাহাবা একরামগণ নবীকে বলেছিল গো নবীজি আপনার খাতুনে জান্নাতের বিটির সঙ্গে আমার বিবাহ দিন, আমার নবীজি রাজি হন নাই। বেরাদার আমার আলীকে আপনার কিনা নবী মুস্তাফা সাহেবে কোরআন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে বলে আলী গো অনেক সাহাবীরা তারা আমার বিটিকে বিবাহ করার জন্য পয়গাম দিয়েছে, আমি তাদের মনে দুঃখ দিতে চাই না। আজ এখানে একটা প্রতিযোগিতা হবে, একটা কুইজ হবে। বলে কি কুইজ? বলে যে আগে একটা খতম তুলতে পারবে আমার বিটি খাতুনের সঙ্গে তার বিবাহ দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, বাবাজি এলান করে দিল এই সাহাবীরা তোমরা সকাল বেলা চলে আসবে। সকাল বেলা সব সাহাবীরা বাবা হাজির, কিন্তু আলী বাবা আসেন। সবাই খতম পড়তে লেগেছে। বাবা কিছুক্ষণ পরে আলী ঢুকেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এসেছি। বলে খতম পড়তে লাগো, যে আগে একটা খতম তুলবে তার সাথে আমার বিটি ফাতেমার বিবাহ দেব। জোরে করো। যখন বেরাদার ইসলাম মুআদ্দিন সাবানি কেরাম এ সোনা মানিকেরাও যখন বাবা যে কথা বলো, বলার পরে কিছুক্ষণ পরে আলী বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ আমার খতম উঠে গেছে। সমস্ত সাহাবীরা বলছো গো নবীজি এই তো আলী আসলো, আসার পরে কিছুক্ষণ পরে বলতেছে বলে আলী খতম উঠে গেল, এটা কেমন হয়ে গেল? আমার নবীজি বলছে বলে আলী আলী তুমি এত তাড়াতাড়ি খতম উঠালে কেমন করে বর্ণনা? বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলে গো নবীজি আপনি আমার বেয়াদবিকে maaf করে দিবেন। বলে কেন? বলে নবী গো আপনি তো বলেছেন সূরা ইখলাস যদি 3 বার পড়া হয় একটা খতমের শব্দ হয়। ওগো নবীজি আপনি তো বলেছেন সূরা ইয়াসিন যদি আপনি একবার তেলাওয়াত করা যায় আপনি 10টা খতমের শব্দ দিবেন। ওগো নবীজি শুধু একটা খতম নয়, আমি আলী একটা নয়, দুটো নয়, তিনটা নয়, 101টা খতম তুলেছি। জোরে করো সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে বলে আলী এই আলী তুমি শুনে নাও, শুনে নাও, দেখো 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 আমার আলী 101টা খতম তুলেছে। এই সাহাবীরা দেখো না, আমি তোমাদেরকে বলেছি আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। এ আলী তুমি পাস। জোরে করো সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিকেরা, এই আলী উমারে ফারুকের কাছে বলছে বলে আলী তোমার এত পাওয়ার, আর মরার সময় যদি আমার শরীরে তোমার হাত খান যদি একটু বোলাইয়া দাও তো মনে হয় আমি এত শান্তি থাকবো, এত শান্তি থাকবো কাল কিয়ামত পর্যন্ত আমি এত ঘুম পাড়তে থাকবো, আমার নবী মুস্তাফাকে দেখতে থাকবো। জোরে করো।
বেরাদার ইসলাম, যখন উমারে ফারুক যখন ইন্তিকাল হলো, বাবাজি ইন্তিকাল হওয়ার পরে বেরাদার ইসলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমারে ফারুকের বাবাজি গোসলটা করিয়ে দিলেন। করিয়ে দেওয়ার পরে বেরাদার উমারে ফারুককে বাবাজি আমার নবীজি রওজাতে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। একবার সালাম দিল, উত্তর আসলো না। দ্বিতীয়বার সালাম দিল, উত্তর আসলো না। তিনবার উত্তর আপনার সালাম দিল, উত্তর আসলো না। বাবাজি যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবাজি বাড়ির দিকে যখন চলে আসতেছে, ব্রাদার আমার নবী মুস্তাফা রওজা থেকে আওয়াজ আসতেছে, বলে আলী কোথায় যাচ্ছ? হযরত উমারে ফারুক আমার পাশে দাফন করো। জোরে বলবেন না? উমারে ফারুক আমার কাছে দাফন করো। আমার বন্ধু উমার, আমার বন্ধু হযরত আবু বকর সিদ্দিক বাম দিকে আছে, আবু বকর সিদ্দিক ডান দিকে আছে উমারে ফারুক। যিনারা হাজিরা হজ করতে গেছে গিয়ে দেখে আসবেন। জি আমার নবী মুস্তাফা দুনো সাহাবীকে পাশে নিয়ে আওয়াজ আছে, তাই কবেল নবী রওজা শরীফ, জোরে বলুন নবী রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখি মন ভরে না, নবী রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। জোরে কোন ও গো মদিনাওয়ালা, এটা জোরে হবে না? ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমারে ফারুককে বাবাজি আমার নবীজি রওজার কাছে নিয়ে গেলেন। আমার নবীজি বলছে, বলে আলী আলী তবে শুনে নাও আমার পাশে দাফন করে দাও উমারে ফারুককে। এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, ওগো বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা নবীজিকে এক বিন্দু যারা মহব্বত করে নিবে, কাল কিয়ামতের ময়দানে আমার নবী মুস্তাফার সাথে জান্নাতে যাবে। জোরে করুন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আপনাদেরকে বলতে চাই, বাবাজি আলেমকে মহব্বত করুন, ওলিকে পাবেন। ওলিকে বাবা পেলে পরে নবীকে পাওয়া যাবে, নবীকে পাওয়া গেলে বাবাজি আল্লাহকে পাওয়া যাবে। যারা বাবা আল্লাহকে পেয়ে যাবে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে করুন সুবহানাল্লাহ। তাই বলতেছে কবি, নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা। কি গো সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যেজন পেতে চাও আমাকে। আল্লাহ বলেন কোরআন পাকে, যেজন পেতে চাও আমাকে। ধরো গিয়া নবীর দামান খানা রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না।
দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চাই নবীকে রাজি। দুনিয়া দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চাই নবীকে রাজি। এত তো বুঝা গেল না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না, নবী ছাড়া খোদা পাবে না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। সুবহানাল্লাহ। বাবা এতক্ষণ হলো আপনাদের ওয়াজ, এবার আমি একটু মহিলাদের করি। কি গো বাবাজি শোনা মানে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন হেদায়েত দান করে। যেরকম আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে লিখেছে যে ও বুড়িমা গজলটা বলেন। ইনশাআল্লাহ বলবো। বাবা যে মুসলমান একটু মহিলাদের তরফ থেকে ওয়াজ করতে, মা বোনেরা সকালবেলা গাবে ও মাওলানা ওবায়দুল ইসলাম আসবে, তা আমাদের লাগে কিছু ওয়াজ করেই গেল না, বলবে করবে না। বাবা যে মুসলমান এই সোনা মানিকের আমার মা খালা সুরজান মারাতে মা জননী, আপনাদেরকে বলতে চাই একজন ছিল পর্দাবালী, একজন ছিল বেপর্দাবালী। মজার ঘটনা জি, এই ঘটনাটা লেখা আছে বাবা যে আওরাতিকে হেকায়া, এটা কিতাব আছে আওরাতিকি হেকায়া। বেরাদার ইসলাম সেই জামানার ওয়াজ, বেরাদার ইসলাম ওয়াজ জামানি কিরাম, একজন পর্দাবালী একজন বেপর্দাবালী, দুজনের সাক্ষাৎ। ওই বেপর্দাবালীটা বাবাজি এমন খারাপ ড্রেস কিনেছে, এমন খারাপ ড্রেস কিনেছে, ইয়ং ছেলেরা দেখলে মাথা খারাপ হবে। জিন্সের প্যান্ট, টাইট গেঞ্জি। আচ্ছা এরকম এরকম মহিলারা আছে না নাই? জি বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, এ সোনা মানিকের বাবাজি পর্দাবালীটা বলতেছে বেপর্দাবালীকে, বলো বেপর্দাবালী তবে শুনে নাও, মাথার চুল কাউকে দেখায়ও না, তোমার শরীরের দেহটা কোন পুরুষকে দেখায়ও না। কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন মা বোনদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মায়ের যদি বাবা শরীরে অঙ্গ প্রত্যঙ্গ যদি দেখা যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে ওই নারীদেরকে ওই জায়গাগুলো জাহান্নামের আগুনে পোড়ানো হবে। এই বাবাজি মুসলমান ভাইরা, অনেক মা বোনেরা আছে ব্লাউজ পরে বাবাজি পিঠ ফাঁকা ব্লাউজ, চলবে কি গো? আবার সুবহানাল্লাহ বলেন না বাবাজি। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, এ বাবাজি এই পর্দাবালীটা বলছে বোন তুমি এরকম জিনিসের প্যান্ট পরো নাও, এরকম তুমি টাইট জামা পরো নাও, এরকম খালি মাথাতে রাস্তা রাস্তা ঘুরিয়ে বেড়ায় নাও। বাবাজি এই বাবাজি যুবতী মেয়েটা বলতেছে এ পর্দাবালী তবে শোনো শোনো শোনো, তুমি পর্দা করো, আমাকে জ্ঞান দিতে আসিও না। এখন আমি ইয়ং হয়েছি, পর্দা করব না। এখন যদি পর্দা করি মাথার চুলগুলোকে কাকে দেখাবো? এখন যদি পর্দা করি নিজের চেহারাটা কাকে দেখাবো? এখন যদি পর্দা করি নিজের শরীরের গঠনটা কাকে দেখাবো? ওই বোন কি বলবো বলে বঙ্গবন, তোমার শরীর যদি সমস্ত পুরুষের জন্য যদি বানাও, এটার জন্য নয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। ঠিক কিনা বলেন? এ বাবা যে মুসলমান ভাইরাও এই পর্দাবালীটা বলতেছে বেপর্দাবালীকে, বলে বোন এইরকম খারাপ কাজ করো না, বলে আমাকে জ্ঞান দিতে এসো না। এখন আমি দেখাবো, সবাইকে দেখাবো, জোর করে না নাউজুবিল্লাহ। এ বাবাজি মুসলমানও যে পর্দাবালী মেয়েটা এক পা দুপা করে বাড়িতে গেছি, তার মা বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার বাপও 5 ওয়াক্ত নামাজ পড়ে। বাপটা আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার বিবিও নামাজ পড়ে, আমার বিবিও পর্দা করে, কিন্তু আমার বিটিটা কেন এইরকম হয়ে গেল? আমার বিটি তো নামাজও পড়ে না, আমার বিটি তো কোরআনও পড়ে না, আমার বিটি পর্দাও করে না। আল্লাহর কাছে বাবা দোয়া করি, বাবা বলে আল্লাহ আমার বিটিকে হেদায়েত করে দাও,
দাও, হেদায়েত করে দাও। বাবাজি মুসলমান বাপ বলতেছে, বেটি বেটি তুমি এইরকম পোশাক পরে কেন তুমি বাইরে বাইরে যাও, কিসের জন্য যাও বলো না? বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনামানিকেরা পিটিতে বলছে, বলে আব্বা এখন যদি পর্দা করি তো ছেলে তো পাওয়া যাবে না। কি গো, এখন কিছু কিছু বাবাজি বাপেরা রয়েছে, মারা রয়েছে, বলে বিটি এই লে পোশাক আর ছেলে পটিয়া বাড়া। এরা বলছে 2 লাখ টাকা 3 লাখ টাকা যদি বাঁচাতে পারে অনেক লাভ। কি গো, আছে না নাই? কিন্তু বাবারে, এ সোনামানিকেরাও, আমার নবীজি বলেছে 22 ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। 22 ব্যক্তি কাদেরকে বোঝায়? আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবীদেরকে যেমন বলতেছে, বলো গো আমার সাহাবীরাও, আমি যখন মিরাজের রাতে খোদার সঙ্গে দিদার করতে গেছিলাম, আমি জান্নাতের গেটে দেখেছি 22 ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো 22 বলতে কাদেরকে বোঝায়? আমার নবীজি বলতেছে, যে বাপ হয় যার বিবিকে পর্দা রাখতে পারলো না, যে স্বামী হয়ে যার বিবিকে পর্দা রাখতে পারলো না, যে বাপ হয়ে যার ছেলেকে কোরআন শিক্ষা দিতে পারলো না, তার নাম হলো 22 ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। এই বাবাতে মুসলমান ভাইরাও, এই বাপরা বলছে, বেটি তুমি এরকম ভাবে বেড়াও না, তোমাকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। বাবাজি বাপের কথা শুনে না, মার কথাও বাবা শুনে না, শুনে নাও বেরাদর ইসলাম। ওই বেপর্দা বলে রাব্বাটা বাবাজি প্রত্যেকদিন আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো আমার বিটি যদি বিবাহ দিতে পারতাম বড় আমার আনন্দিত হতো। একজন নামাজি বালান সন্তে, একজন আল্লাহ বালা ব্যক্তির সঙ্গে যদি আমার বিটির বিয়েটা দিতে পারতাম, আমার বিটিটাও পর্দা বালি হতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন বেরাদর ইসলাম, এই সোনামানিকেরা একজন ইমানদার মানুষ পেল, বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই ব্যক্তিটার সাথে বাবাজি বেপর্দা বালির বিবাহ দিয়ে দিল। বিবাহ দিয়ে দেওয়ার পরে ওই বেপর্দা বালিকে বাবাজি নমাজি, আপনারও নমাজি বালাও, বেপর্দা বালিকে বাড়িতে নিয়ে এসেছে। শ্বশুর কথা মানে নাও, শাশুড়ির কথা মানে নাও, স্বামীর কথা মানে নাও। রাত্রিবেলা বাবাজি ইমানদার স্বামী বলতেছে, বলো গো আমার বিবি কি ব্যাপার, তুমি মার কথাও মানো না, আব্বার কথাও মানো না, আমার কথাও শুনো না কেন? সে মেয়েটা বলতেছে, বলো গো আপনাকে তো স্বামী বলে আমি কবুল করি নাই, আমার আব্বা আমাকে হুমকি দিয়েছিল, তুমি যদি ওই 5 ওয়াক্ত নামাজ পড়লে বালাকে যদি বিয়ে না করো, তোমার জন্য আমি জীবন দিতে রাজি, তার জন্য তোমাকে বিয়ে করেছি, কিন্তু স্বামী বলে কবুল করি নাই, তোমাকে স্বামীর অধিকার দিব না। বেরাদার ইসলাম, এ সোনামানিকেরও বেরাদার জামনে বাবা এই কথা বলো। সকাল হয়ে গেল, ওই মহিলাটা বাবা আবার জিনিসের প্যান্ট পরেছে শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়িতে টাইট জামা। শাশুড়ি বলছে, বৌমা কোথায় যাবে নতুন বউ? বলবেন না, আমাদের একটা পার্টির কাজ আছে, আমার ওখানে বান্ধবীরা আসবে, সেখানে যাব। আচ্ছা বাবাজি, একজন ইমানদারের বউ হওয়া কেমন দরকার? কি গো, এখন যদি কোনো মৌলবীর বউ যদি এখন মাথায় এই কাপড় না দিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়, তো বলবে, এই মৌলানা বাদরুল ইসলাম আপনার বউ তো মেলাতে ওই মাথা কাপড় ছিল না, মেলা মেলা ঠেলা খাইছিল, বলবে কি বলবে না? এই ইমানদার মানুষটা বলছে, আল্লাহ গো এখন যে এই আমার বিবি এখন যে বাইরে এলাকা যাবে জিনিসের প্যান্ট পরে জামা পরে, কি জবাব দিব? বিবিতে বলছে, কি বললো? বলে আপনাকে তো বলেছি আপনার বাড়িতে শুধু এসেছে আমার আব্বার মনটাকে জয় করার জন্য, আপনার আমি বিবি নয় বিবি বলে ডাকবেন না। এ বাবাজি মুসলমান ভাইরাও, বিরাদের স্বামীতে বলতেছি, বলে বিবি তোমাকে আমি বিবি বলে কবুল করেছি, কবুল করেছি, আমি তোমাকে বিবি বলেই ডাকবো, তুমি আমার হলো স্ত্রী, তুমি আমার হলো জীবন সঙ্গিনী। বাবাজি মুসলমান ভাইরাও, ওই মেয়েটা বাবাজি কোনো কথা না শুনে বাবা বাড়ি থেকে বেরিয়ে
বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে গ্রামের মানুষেরা বলতেছে, বলো গো আপনি তো নামাজ পড়েন, আপনি তো রোজা করেন, আপনি তো তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি তো পর্দার কথা সবাইকে বলে বেড়ান, কিন্তু আপনার বিবি তোই পর্দা করে না। বাবাজি ওই নামাজিতে বাবাজি আপনার জানো আপনার লজ্জাতে লজ্জায় বাবা বেরাদার আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ গো এইরকম বিবি আমার দরকার নাই, এইরকম বিবি যদি বাড়ি থেকে বিদায় হয়ে যায় তবে আমার শান্তি হবে, আমার ভালো হবে। বাবাজি ওই মহিলাটা প্রায় গভীর রাত্রিতে এসেছে, স্বামী বাবা রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, বলো গো আল্লাহ আল্লাহ আপনার কাছে একটা আবেদন করবো গো আল্লাহ আমার বিবিকে আপনি হেদায়েত দান করে দিন। বেরাদার ইসলাম প্রথম দিন গেল, দ্বিতীয় দিনে বাবাজি আপনার স্বামীকে কিছু বললো না, বেরাদার বাড়ির শাশুড়িকে কিছু বললো না, আবার বাড়ি থেকে ওই রকম দেশে বাবা বেরিয়ে গেল। বেরাদার ইমানদার মানুষটা বলে, আজকে শ্বশুর আব্বার কাছে যাব, কেন এইরকম বেপর্দা মানুষ হতে, কেন আমার বিবাহ দিয়েছে, সব মান সম্মানকে আমার দুনিয়াতে মিশাইয়া দিয়েছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও ওই ইমানদার মানুষটা এক পা দুপা করে গিয়ে শ্বশুর আব্বার কাছে গিয়ে বলো, গো আমার শ্বশুর আব্বা আপনি বলুন না, আপনার বিটি তো জানতেন বেপর্দা বালি, কেন আমার সাথে বিয়েটা দিয়েছেন? বাবা চোখের পানি ঝরঝর করে ফেলে বলতেছে, বলো গো আল্লাহর নেক বান্দা আমার বিটিতে পর্দা বালি আমি জানতাম, আমার বিটি খারাপ রাস্তা চলে বেড়াতো, আমি এটাই মনে মনে ভাবলাম একজন নামাজি বালার সঙ্গে যদি আমার বিটির বিয়ে দিই নিশ্চয় বিটিটা পর্দা বালি হয়ে যাবে। জনগণ সুবহানাল্লাহ। আর কিছু বললো না, বাড়ি থেকে বাবা চলে আসলো। বেরাদার রাত্রে গভীর রাত্রিতে আবার তাহাজ্জুদের নামাজ পড়ে, আবার গভীর রাত্রিতে মহিলাটা বাড়িতে এসেছে, আসার পরে বাবাজি বিছানাতে শুয়ে গেল। বেরাদার ইমানদার মানুষটা আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আমার বিবিকে হেদায়েত দান করুন, আমার বিবিকে পর্দাবালি বানিয়ে নিন, আমার বিবিকে নামাজি বানিয়ে নিন, আমার বিবিকে কোরআন তেলাওয়াত করনে वाला দিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম ইমানদার স্বামী আল্লাহর কাছে দোয়া করে। বেরাদার ইসলাম ওই মহিলাটা বাবা স্বপ্ন দেখতে লেগেছে। কি স্বপ্ন? ওই মহিলাটা বাবা মারা গেছে, বেরাদারটাকে কবর নিয়ে যাচ্ছে। কবরে যখন দাফন কাফন করা হয়ে গেল, ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের হাড় ডান দিকে, আপনার কিনা হাড়গুলোকে আপনার ধুলোর মতো আপনার করে দিতেছে। আর মহিলাটা চিৎকার করে বলতেছে, বলে আল্লাহ জীবন আর কোনোদিন খারাপ কাজ করব না, আমাকে আবার দুনিয়াতে পাঠান, আবার আমাকে দুনিয়াতে পাঠান। আল্লাহর ফেরেশতারা বলতেছে, মহিলা তোমার স্বামীকে তুমি জুলুম করেছো, স্বামীর প্রতি জুলুম করেছো, তোমার শাশুড়িকে তুমি মানোনি, তোমার শ্বশুরকে তুমি মানো নাই, তোমার শ্বশুরের কথা চলো নাই। বাবাজি ওই মহিলার কবরে জানো তো দাও করে এখন জ্বলতেছে। এই মহিলা তুমি বেপর্দা হয়ে চলেছো, তুমি কোনোদিন পর্দা করোনি, তোমার শরীরের চুল মাথার চুল গলকে পুরুষকে দেখিয়েছো, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়েছো, তারই জন্য তোমার কবরের আযাব হতেছে। বাবা যারা বেপর্দাবালি হবে বুঝলেন, ওই কবরে তিনটা সবসময় আযাব হবে। কি কি আযাব জানতে আছেন? কবরে সবসময় তিনটা আযাব হবে, যারা বেঈমানদার হবে, যারা বেপর্দাবালি হবে। কি? এক নাম্বার দাও 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 করে আগুন জ্বলবে কবরে। দ্বিতীয় নাম্বার বাবাজি ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের হাড় ডান দিকে, দুই দিকের মাটি এসে বাবাজি আপনার হাড় গুলোকে এমন ভাবে পিষবে আটা বানিয়ে দিবে। তিন নাম্বার কি বাবা? কবরে একটা বিকট আওয়াজ হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই আওয়াজ যদি কোনো ব্যক্তি কবর আওয়াজ পায় তো ওই মানুষ যদি কানে ঢুকে যায় তো ওই মানুষটা বেহুশ হয়ে যাবে। বুঝেছেন? কেমন? যখনই বাবা যে ডান দিকের হাড় বাম দিকে করা হবে, বাম দিকের হাড় ডান দিকে, ডান দিকের হাড় বাম দিকে, তখন একটা বিকট আওয়াজ আসবে। কেমন আওয়াজ? আল্লাহ আল্লাহ থাকতে পারি না, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, দুনিয়াতে পাপ করেছি, দুনিয়াতে শরীরগুলো ছেলেদেরকে দেখেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহর
আল্লাহর ফেরেশতারা বলবে তোমার কোনো ক্ষমা নাই। তোমাকে বোঝাবার জন্য একটা আলেম পাঠিয়েছিলাম, তোমাকে বোঝাবার জন্য একটা মুফতি পাঠিয়েছিলাম, তোমাকে বোঝাবার জন্য একটা বক্তা পাঠিয়েছিলাম, তোমাকে বোঝাবার জন্য একজন কারীকে পাঠিয়েছিলাম, তোমাকে বোঝাবার জন্য একজন মুহাদ্দিসকে পাঠিয়েছিলাম। তুমি কোন মতে বোঝনি, এই কান দিয়ে ঢুকিয়েছো আর এই কান দিয়ে বের করেছো, তাই তোমার কবরে এই রকম আযাব চলতেছে। বাবাজি মুসলমান, হঠাৎ করে মহিলার বিছানায় ঘুম ভেঙে গেল। বেরাদার কাঁদতে কাঁদতে স্বামীর পা কান ধরে বলছে, স্বামী গো আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আর বেপরদা হয়ে চলবো না, মাথার চুল কোন পুরুষকে দেখাবো না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোন পুরুষকে দেখাবো না, একমাত্র যদি দেখাই আপনাকে দেখাবো, আপনি হলো আমার স্বামী। বাবাজি আল্লাহ কি না পারে নাকি বলছে, একজন বেপর্দাবালিকে পর্দাবালি বানাতে পারে, এটা হচ্ছে আমার আল্লাহর ক্ষমতায়। তাহলে বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আপনাদেরকে একটা কথা বলবো বাবা, নিজের বাড়ির বিটিগুলোর উপর লক্ষ্য রাখুন। জি এখন অনেক মহিলা বাবাজি, এই যে বাইরাদার ইসলাম সোনা মানিকেরা, অনেক মহিলা পর্দা করছে, বোরকা পিনছে, কিন্তু ওই বোরকার ভিতরে খারাপ কাজ চলছে। কি চলছে না? এদিকে আব্দুর রহমান চাহারে আমার বিটি বোরকা পিনছে মানে খুবই মানে ভালো হয়ে গেছে, কিন্তু ভিতর ভিতর যে কি করছে আব্দুর রহমানই জানে না। জি এখনকার সিস্টেম হয়ে গেছে কি জানেন, বুঝে তুমি বোরকা পিনো, বলে কেন, বলে বোরকা পিনা যদি ধরো তো তোমার আমার দেখার সুবিধা হবে। যে কি ফোন করে গেছে, আসো অমুক পার্কে চলে এসো, পার্কে চলে গেল। আচ্ছা বলুন তো, বিয়ে একজন মেয়ে একজন মহিলা যদি বিয়ে না হয়, তাহলে ওই ছেলের সঙ্গে দেখা করা, ওই ছেলের সঙ্গে ঘুরতে যাওয়া কি জায়েজ আছে? জি সম্পূর্ণ হারাম। জি বেরাদার ইসলাম, যতক্ষণ পর্যন্ত বিয়ে না হবে ততক্ষণ পর্যন্ত কোন মেয়ে ছেলের হাত ধরে ঘুরতে পাবে না। দেখেন কে মেলাতে, দেখেন কে কত জনার, এটা আমার শালি হয় যে, হ্যাঁ বলছে না, বলছে এটা আমার শালি হয়, এটা আমার ওই অমুকের খালার বিটি হয়, অমনি বাবা যে আপনার হাত ধরে ঘুরছে। তোমার যতই খালার বিটি হোক আর যতই তোমার শালি হোক না কেন, তবু তুমি ওই মেয়েটার, যুবতী মেয়ের গায়ে তুমি হাত দিতে পারবে না। এটা শরিয়াতে জায়েজ নাই। আজকালকার বাবাজি সব মেলাতে দেখেন গা হাত ধরে ধরে ঘুরতেছে, বাপও কিছু বলে না। বাপ মনে মনে চিন্তা করছে, তিনটে বিটি, একটা বিটি যদি পার হতে পারে 3 লাখ টাকা বেঁচে গেল। কি গো, কেউ যদি আপনার বিটিটাকে নিয়ে পালিয়ে যাচ্ছে, হ্যাঁ লোকের সামনে অভিনয়, তুই আমার বাড়ি উঠবি না, তুই আমার মান সম্মানকে একটু পেতেছিস, তুই আমার বাড়ি জীবন হবে না। 2 বছর পর যখন একটা বাচ্চা হয়েছে, আর কত তো করে রাখবো, আয় চলে, মানে 3 লাখ টাকা না দেওয়ার বাহানা। ভাই দেখেন বাবাজি বক্তা সাহেব চলে যাচ্ছেন, নারী নামটা বলুন, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। বক্তা সাহেব জিন্দাবাদ, মাওলানা গোলাম মাসুদ রেজভী সাহেব জিন্দাবাদ, মাওলানা গোলাম মাসুদ রেজভী সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। বাবাজি মুসলমান, এই দেখেন হযরত মাওলানা মোহাম্মদ গোলাম মাসুদ রেজভী সাহেব, তিনার বাড়ি হচ্ছে রায়গঞ্জে। সুবহানাল্লাহ। জি একসঙ্গে অনেক প্রোগ্রাম করেছি গো। বেরাদার ইসলাম, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এই যে বাবাজি আপনাদের সম্মুখে চলে এসেছেন বক্তা, যেমন হাক্কানি চেহারা তেমন ওয়াজ, জোরে বলবেন না? জি ওয়াজ শুনবেন মন দিয়ে, নাকি বলছেন? আচ্ছা আমরা মন দেব কাকে একটু বলুন তো, কাকে মন দেব? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলুন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও,
সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলুন, নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত পর মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবী